ওইটা পুটলিতে থাকবে। একদম সত্য। যদি আপনি কৃষ্ণ নাম করবেন, দিব্য নাম শুনবে, তো আপনার ওইটুকু সঙ্গে যাবে, বাকিটা একটা কানা করিও আপনার সঙ্গে যাবে। হ্যাঁ, একটা কানা করিও সঙ্গে যাবে না। মূর্খ ব্যক্তি জানে না কোনটা সঞ্চয় করতে হয়, কোনটা সংগ্রহ করতে হয়, কোনটা জোগাড় করতে হয় জানে না। ধর্ম সঞ্চয়, ধর্ম যদি সঞ্চয় করো, এ জীবনেও কাজে লাগবে, পরের জীবনেও কাজে লাগবে। অর্থ সঞ্চয় করলে কেবল এখানেই লাগবে, তোমার সঙ্গে কিছুই যাবে না। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। একবার রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ ভোগা। বলি রে বদন। রাধে রাধে। মরে গেলে, কেউ মরলে আগুন কোথায় দেয়? পায়ে না হাতে? মুখে। আপনারা এর আগে মরে গেছেন নাকি? কি করে জানলেন মুখে দেয়? দেখেছেন? আপনারা মরলে কোথায় দেবে? ওই বলে যাবেন নাই তো যে মুখে দেবে। মুখে আগুন কেন দেবে? আগুন কি করে? অগ্নি শুদ্ধ করে, সবকিছুকে পরিশুদ্ধ করে অগ্নি। তাহলে কি আপনার মুখ শুদ্ধ নাই? মরে যাওয়ার পরে আগুন দিয়ে শুদ্ধি করতে হয়? দেখেছেন মুখে আগুন দিতে? দেখেছেন কি বৈষ্ণবকে সমাধি দিতে? এটাও দেখেছেন না? তাহলে কেন তাদেরকে আগুন দেয় না কেন? যার বদনে কৃষ্ণ নাম হয় তার মুখে আগুন দিতে না। সুধা মাখা হদিনা। বলি রে বাবা, বল রে বদন, সুধা মাখা হদিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হদিনা। হরি নামের প্রভাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হদিনা। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হদিনা। সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হদিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা কৃষ্ণ। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ। মধু মাখা হদিনা, সুধা মাখা কৃষ্ণ। হদিনা, সুধা
বদন পুজো করলে মুখেই মন্ত্র বলতে হয়, কাউকে ডাকতে গেলে মুখ দিয়েই ডাকতে হয়, কাউকে ভালোবাসলে ভাষার দ্বারা ভালোবাসতে হয়। তাহলে বুঝতে পারছেন এই বদনের কত মূল্য। কিন্তু সেখানে আমরা গালাগালি করি, ঝগড়া করি, আন কথা বলি, খিচিয়ে বলি, মিষ্টি করে বলি না, হরিনাম তো করি না। তাহলে আমাদের মুখে আগুন দেওয়া নয়, শ্রীগালে প্রস্রাব করব। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ আমি গঙ্গা স্নান করব, আমাকে রথে করে একটু গঙ্গার ঘাটে নিয়ে চল। ভগবান বললেন চলো, চল। কিন্তু সেখানে দূর থেকে দেখতে পেল যে চারজন একটা মৃতদেহ কাঁধে নিয়ে, কিরকম বলে যেন, এই যে বেশ মজা লাগে শুনতে, দেখবেন যারা বলে যেন কি আনন্দ, অনেকদিন পর একটা মজার কাজ পেয়েছি। এখন দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, কেউ মরে গেলে আনন্দ করে নিয়ে যায় শ্মশানে, আর ঠাকুর যখন বিসর্জন হয় তখনও আনন্দ করে নিয়ে যায়। আনন্দ, প্রতিমার বিসর্জন হবে একটা আনন্দ। হচ্ছে মূর্খের প্রলাপ, মূর্খের ব্যবহার। মা বাবা মরে গেলে কেউ আনন্দ করে না, চোখের জলে কাঁদে। কি করে তাদের ঋণ শোধ করব? যা করে গেলেন কিছু করতে পারলাম না, চলে গেল, কাঁদবে। প্রতিমা বিসর্জন কালে জীব কাঁদবে, মা চলে যাচ্ছে, আর কবে পাবো, মা আমায় কৃপা করে গেলেন না, কাঁদবে। এই দেখুন যত দিন যাচ্ছে এই জায়গাগুলোতে বেশি আনন্দ হচ্ছে। ফ্রিতে মদ খাচ্ছে গলা পর্যন্ত, আর মরা কাঁধে নিয়ে একটা হইচই করতে করতে যাচ্ছে। ভাবুন, আপনি যখন মরে যাবেন আপনাকে কে কাঁধে নিয়ে যাবে? মাতালে। আপনি এমন কাজ করেছেন যে আপনাকে একজন মাতাল কাঁধে করে হই হই করতে নিয়ে যাবে, কারণ আপনার জীবনের কোনো মূল্য নাই। ঠিক কিনা? আর আপনারা যেহেতু চোখ কান খোলা, যেহেতু মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত, জানেন কোন নেতা মন্ত্রী কোন মহাত্মা ব্যক্তি মারা গেলে তাকে দিল্লির রাজঘাটে নিয়ে যায়, রাজোচিত সৎকার হয়, চন্দন কাঠ, হ্যাঁ, সবচাইতে নামি দামি লোকেরা তাকে কাঁধে করে নিয়ে যায়, মাতালে নয়। কোন সাধু মারা গেলে সাধুরা কাঁধে করে হরিনাম গাইতে গাইতে তাকে সমাধিস্থলে নিয়ে যায়, মাতাল নিয়ে যায় না। এই জন্য হরিনাম শোনার লাগে। আমরা কি এমন কর্ম করে যাচ্ছি, আমাদেরকে কে কাঁধে করে নিয়ে যাবে? এটা এখন থেকে ভাবতে হবে, কারণ সময় এসে গেছে। কখন দেহ ছাড়বো তার কোনো ঠিক নাই। রাধারানী বলেছিলেন যে আমি মরে গেলে না ভাষায় ও রাধা অঙ্গ, না পোড়াও রাধা অঙ্গ, না ভাষাও জলে, মরিলে তুলিয়া রেখো তোমালেরও ডাল। কেন বলেছিলেন? যে অঙ্গ দিয়ে গোবিন্দ সেবা হয়েছে, যে দেহে গোবিন্দ বিলাস করেছেন, লীলা করেছে, সে দেহ আগুনে পুড়াস, জলে ভাসিয়ে দিবি না, তাকে তোমাল ডালে তুলে রাখবি। কারণ যে গোবিন্দ লীলা বিলাসের দেহ, কত বাকি আমাদের ওই জায়গায় পৌঁছাতে। মরে যাওয়ার পরেও তার সমাধিতে প্রদীপ দিতে হবে, পুজো করতে হবে।
প্রণাম করবে পূর্বপুরুষ। উনিও মানুষ। আর মাতালের কাঁধে চড়ে হই হই করে শ্মশানে গেলাম, সুরাপান করলো, আমাকে নিয়ে গিয়ে মহোৎসব করলো মদের, আমিও মানুষ। জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। হরিনাম শুনে চিন্তা করুন আপনার কি করা উচিত। অন্ধ থাকবেন না মূর্খ থাকবেন, না কৃষ্ণ ভজন করে কৃষ্ণ দাস হবে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কারে। ওই দুর্লভ জন লোভিয়া সংসারে, কৃষ্ণ নহ যিনু দুঃখ কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম যিনু দুঃখ কহিব কাহারে। ওই দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ নাম যিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করি আমার মিছে গেল কাল, লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল। ওই সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমার লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল রে। ওই লাভ না হইল কিছুই ঘটিল জঞ্জাল রে। কৃষ্ণ ভজিবার করে সংসার গাই, কৃষ্ণ ভজিবার করে সংসারে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আজ বৈষ্ণব জগতের এক বিখ্যাত অতুলনীয় প্রণম্য শ্রদ্ধেয় তার কথা বলব, নারায়ণী দেবীর কথা বলব। বৈষ্ণব যারা আছেন এখানে তারা জানেন এই নামটা, যার নাম বৈষ্ণব জগতে উচ্চারণ করতে হয়, পুরুষ নয়, একটি মেয়ে। হ্যাঁ, নারী পুরুষ কোনো ভেদ নাই, যেই ভজে হ্যাঁ সেই জন কেবল, বাকি সব ছাড়। ও পুরুষ নারী কোনো ভেদ নাই, উঁচু নিচু কোনো ভেদ নাই, যেই ভজে সেই তার, অভক্ত হিংসা। বাকিগুলো বাছাই হয়ে এই নরক গুলজার ভোগ করবে, বাকিরা গোবিন্দ চরণার বৃন্দে ফিরে যাবে। তার নাম হচ্ছে নারায়ণ দেবী। আগেকার দিনে আপনারা জানেন, যারা বয়স্ক মা বাবারা আছেন, বাল্য বিবাহ হতো না, বাল্য বিবাহ। অনেক বাবারাও আছে তারা জানে না তার বউকে, অথচ বিয়ে হয়ে গেছে ছোটবেলা। মায়েরাও জানে না, বড় যখন হয়েছে তখন জানলো তার বিয়ে হয়ে গেছে। তাই নারায়ণী দেবীর অবস্থা তাই, 4 বছরে বিয়ে হয়েছে। 4 বছর, কত বছরে? 4 বছরে এখন বাচ্চারা কোলে থাকে, লালা রে লালা রে, সেই সময় বিয়ে হয়ে গেছে। বিয়ে হলে কি হবে? এটাকে এখানে যদি হাত তুলতে বলি কষ্ট পাবেন না, হাত তোলারও লাগবে না। বিধবা কজন, সধবা কজন?